কলকাতার নিউ টাউন এখন বাংলাদেশের নির্বাসিত রাজনৈতিক নেতাদের নতুন ঠিকানা। 2024 সালের 5 আগস্ট থেকে প্রায় 1300 জন আওয়ামী লীগ নেতা ও কর্মী ভারতে আশ্রয় নিয়েছেন। সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। তাদের মধ্যে অনেকে কলকাতার নিউ টাউনে বসবাস করছেন, যা আধুনিক সুযোগ সুবিধা ও নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী অবস্থানের জন্য জনপ্রিয়। নিউ টাউনে বসবাসরত নেতাদের মধ্যে অন্যতম হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি গত বছর ঢাকায় নিখোঁজ হন এবং বর্তমানে নিউ টাউনে পরিবারের সঙ্গে বসবাস করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক সংসদ সদস্য জানান, কামাল নিয়মিত দিল্লি সফর করেন এবং পার্টি সহকর্মীদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, আমরা এখানে বিশ্রামের জন্য আসিনি, আমরা বেঁচে থাকার জন্য এবং আগামীকাল লড়াইয়ের জন্য প্রস্তুত হতে এসেছি। নিউ টাউনে নির্বাসিত নেতারা এখন প্রার্থনা, ব্যায়াম এবং অনলাইনে বৈঠকে নিজেদের ব্যস্ত রাখছেন। এক সাবেক সংসদ সদস্য জানান, আমি ভোরে উঠে ফজরের নামাজ পড়ি এবং তারপর প্রতিবেশী ফিটনেস স্টুডিওতে যাই। আমি ওয়েট ট্রেনিং করি আর আমার সহকর্মী পিলেটস ক্লাসে ভর্তি হয়েছেন। নিউ টাউনে একটি গোপন পার্টি অফিস থাকার গুজব শোনা গেলেও নেতারা জানান এটি শুধুমাত্র বৈঠকের জন্য ভাড়া নেওয়া একটি স্থান। এক সাবেক সংসদ সদস্য বলেন, নিউ টাউনে প্রায় 1300 পার্টি নেতা আছেন। আমরা সবাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বসার ঘরে বসে বৈঠক করতে পারি না, কিন্তু একে অফিস বলা বড় ভুল হবে। ভারতের বাইরে কানাডার অটাওয়ায় বসবাস করছেন সাবেক বাংলাদেশ রাষ্ট্রদূত হারুনুর রশিদ। তিনি বেশিরভাগ সময় লেখালেখিতে ব্যস্ত থাকেন এবং বাংলা ইতিহাসের উপর একটি উপন্যাস দ্য ম্যাকমেকার পেয়ারস সম্পন্ন করেছেন। যুব নেতাদের মধ্যে কেউ কেউ হালকা বিনোদনে মনোযোগী হয়েছেন। নিউ টাউনে বসবাসরত এক তরুণ সংসদ সদস্য দিল্লিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন। তিনি বলেন, এমন কঠিন সময়ে নতুন চুল থাকা মানে কিছুটা ভালো লাগা। নিউ টাউনে নির্বাসিত নেতাদের জীবন, সংগ্রাম ও প্রত্যাশার প্রতিফলন। তারা শুধু বেঁচে থাকার জন্য নয়, আগামী দিনের সংগ্রামের জন্য প্রস্তুত হচ্ছেন।